ওম নমঃ শিবায়। আজকের বরদান কর্মযোগী ভব। বিশ্লেষণ। কর্মযোগী মানে নিরাকারী আত্মিক স্বরূপে স্থিত হয়ে কর্ম করা। যেমনভাবে কর্মেন্দ্রিয়গুলোর স্বাভাবিক অভ্যাসের কারণে কর্ম সততই চলতে থাকে, ঠিক তেমনি বুদ্ধিরও যোগের স্বাভাবিক অভ্যাস থাকা চাই। যদি যোগ না লাগে, তার মানে কর্মেন্দ্রিয়গুলো কোনো না কোনো ভোগ ভুগে চলেছে, আর যেখানে ভোগ রয়েছে সেখানে যোগ নেই। মায়া ব্রাহ্মণ বাচ্চাদের বুদ্ধির উপরেই প্রথমে প্রহার করে, তাই সদৈব বুদ্ধির উপরে অ্যাটেনশনের পাহারা চাই, তবেই নিরন্তর কর্মযোগী হয়ে যাবে। তো আজ আমরা বরদানে খুব সুন্দর একটা পয়েন্ট পেলাম। অনেক সময়তেই আমরা ভাই বোনেরা বলে থাকি যে যোগ লাগছে না বা সেভাবে যোগে মন বসছে না। তার বাবা খুব সুন্দর কথা বলেছে, আজকে বুঝিয়েছে যে যোগ না লাগার কারণ হলো আমাদের এই যে কর্মেন্দ্রিয়গুলো রয়েছে না, চোখ, কান, মুখ, বিভিন্ন কর্মেন্দ্রিয় দ্বারা আমাদের সবসময় যে কর্ম করে চলেছি আমরা, তো বাবা বলছে যে কোনো না কোনো কর্মেন্দ্রিয় তার ভোগ ভুগে চলেছে, মানে কোনো কর্মের একটা ভোগান্তি রয়েছে। যেমন ধরা যাক আমার সংকল্প, ওটা বুদ্ধিরূপী, ওটাও একটা সূক্ষ্ম কর্মেন্দ্রিয়। এবার সংকল্প দ্বারা ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প উৎপন্ন হয়। তো দেখা যাচ্ছে অনেক সময়তে যোগ লাগছে না, তার কারণ হচ্ছে মন বুদ্ধি দ্বারা উৎপন্ন হওয়া ওই নেগেটিভ সংকল্পের যে কর্ম, তার ভোগ তখন আমরা ভুগে চলেছি। তাই যোগের বদলে ব্যর্থ জিনিসগুলো বারবার না চাইতেও এসে যাচ্ছে, তখন মনটা খারাপ লাগে যে যোগ লাগছে না। এরকমই আমরা চোখ দিয়ে কত রকম জিনিস দেখে ফেলি বা কান দিয়েও শুনে ফেলি, কিংবা মুখ দিয়ে কিছু এমন কথা বলে ফেলি যাতে দেখা গেল অন্য কারোর দুঃখ হলো বা কষ্ট হলো অজান্তেই। কিন্তু এই সব ছোট ছোট কর্ম কিন্তু আমাদের ছোট ছোট আকারের ভোগান্তি রূপে ভুগতে হয়, আর তখন যোগ লাগে না। তো যে সময় যোগ লাগছে না, তার মানে হলো আমাদের কোনো না কোনো কর্মেন্দ্রিয় তার কোনো কর্মের ভোগ ভুগে চলেছে। ওম নমঃ শিবায়।